যদি বিএনপি দুর্বল হয় বাংলাদেশ দুর্বল হবে। যদি বিএনপির জন্ম না হতো বহুদলীয় গণতন্ত্রের জন্ম হতো না। যদি বিএনপি বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের পক্ষে অবিরাম সংগ্রাম করে না আসত, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস রচিত হতো না। যদি বিএনপি সুসংগঠিত না থাকত সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত হতো না, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রবর্তন হতো না, ফ্যাসিবাদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক সংগ্রাম জয়ী হতো না। সুতরাং এই বিএনপি হচ্ছে আমাদের মূল, এবং বিএনপি হচ্ছে গণতন্ত্রের মূল শক্তি। এই বিএনপি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের রক্ষা কবচ। এই বিএনপি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদার। এই বিএনপির জন্মদাতা আমাদের নেতা, বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, স্বাধীনতার সম্মুখ যোদ্ধা, বাংলাদেশের এই স্বাধীনতা উত্তর ইতিহাসের 1 নম্বর দেশপ্রেমিক, সরাসরি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদে বাংলাদেশের এখন আইনতান্ত্রিক সংবিধান বাকশালকে বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের জন্য যে সংবিধান রচনা করেছিলেন, সেই সংবিধানে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় মূল্যবোধকে তিনি প্রাধান্য দিয়েছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সেই সংবিধান শুরু করলেন। মহান আল্লাহর উপরে গভীর আস্থা এবং বিশ্বাস তিনি সংযুক্ত করলেন। 1975 সালের সেই বাকশালী এবং 1972 সালের সেই ধর্মনিরপেক্ষ সংবিধান তিনি ধর্মনিরপেক্ষতা বিলুপ্ত করলেন। পাশাপাশি সকল ধর্মের ধর্মাবলম্বীদের ধর্মীয় চর্চার স্বাধীনতা নিশ্চিত করলেন। যে দেশের 90 থেকে 92% মুসলমান, তাদের ধর্মীয় অনুভূতিকে ঊর্ধ্বে তুলে ধরলেন। একই সাথে এই দেশের সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় চর্চা, আচার, অনুষ্ঠান যাতে নির্বিঘ্ন এবং স্বাধীনভাবে পালন করা যায় তার নিশ্চয়তা বিধান করলেন। সংবিধানের 28 এবং 41 অনুচ্ছেদে তিনি তার রক্ষা কবচ প্রদান করলেন। ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হবে না এবং ধর্মীয় সকল প্রতিষ্ঠান যে কোনো ধর্মের এবং প্রচার প্রসার নিশ্চয়তা বিধান করলেন। এই সেই সংবিধান যেটা বাংলাদেশের সকল ধর্মাবলম্বী, ধর্ম, বর্ণ, গোষ্ঠীর সমস্ত মানুষের স্বাধীনতাকে, ধর্মীয় চর্চাকে স্বাধীনতা দিলেন। এই সেই সংবিধান, এই সেই বিএনপির গঠনতন্ত্র, যে গঠনতন্ত্র পড়লে বাংলাদেশের যে কোনো নাগরিক, যে কোনো ধর্মাবলম্বী, যে কোনো ধর্মের, বর্ণের, ভাষার, জাতির, গোষ্ঠীর সকলেই এই সমন্বয়ের রাজনীতির অন্তর্ভুক্ত হতে পারবে। শুধু বাংলাদেশের সীমারেখার মধ্যে তার যদি বসবাস হয়, সিটিজেন হিসাবে প্রথম তিনি ঘোষণা করলেন তিনি হবেন বাংলাদেশী নাগরিক। পরিচয় হবে তার নাগরিকত্ব বাংলাদেশী। এখানে ভাষার ভিত্তিতে বিভক্তি হবে না, ধর্মের ভিত্তিতে বিভক্তি হবে না, জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণের ভিত্তিতে বিভক্তি হবে না। একটাই পরিচয় হবে বাংলাদেশের সিটিজেন, বাংলাদেশের নাগরিক, এবং সবাই সমান সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার ভোগ করবে সমানভাবে। প্রথম আমরা বাংলাদেশে এই ঘোষণা পাওয়ার পর দেখলাম বাংলাদেশের সকল মানুষ
বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতকে শক্তিশালী করল, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি প্রগতিকে এগিয়ে নিয়ে গেল। এমনি একটি মুহূর্তে বাংলাদেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী একটি কুচক্রী ষড়যন্ত্রী মহলের হাতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শাহাদত বরণ করলেন। তিনি বেঁচে রইলেন তার শাহাদত বরণের মধ্য দিয়ে।